এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, এখন পর্যন্ত শুনানি ৩৫টি আপিল দায়েরকৃত আপিলের শুনানি শেষ হয়েছে এবং এই ৩৫টির মধ্যে ২৭টি মঞ্জুর হয়েছে। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তারা যে এই সিদ্ধান্ত দিয়েছিল তার বিরুদ্ধে গিয়েই কিন্তু কমিশন সিদ্ধান্ত দিচ্ছে। অর্থাৎ ধরে নিতে হবে যে রিটার্নিং কর্মকর্তারা যারা সম্ভাব্য প্রার্থীরা যাদের বাতিল হয়েছিল তারা যে অভিযোগগুলো করেছিল যে ঠুনকো ভুলের কারণে তাদের মনোনয়নপত্রটি বাতিল করেছে রিটার্নিং অফিসার, সেটা কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে নির্বাচন কমিশনের আপিলের মাধ্যমেই। অর্থাৎ যেখানে একেবারেই ছোট ছোট ভুলের কারণে সে সময় বাদ পড়লেও আজকে নির্বাচন কমিশন কিন্তু সেদিকে নিরপেক্ষতা পালন করছেন এবং দেখা যাচ্ছে যে এই যেমন সকাল থেকে ৩৫টি যে আপিলের শুনানি হয়েছে সেই শুনানিতে ২৭টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, এর মধ্যে 3টি মাত্র স্থগিত রয়েছে। অর্থাৎ তিনজন সম্ভাব্য প্রার্থীকে সময় দিয়েছেন কিছু কাগজপত্র আনার জন্য এবং বাকি 5টি শুধু নামঞ্জুর হয়েছেন। অর্থাৎ নির্বাচন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে যে 35টি যে আপিল দায়ের করেছিল সম্ভাব্য প্রার্থীরা, সেক্ষেত্রে মাত্র 5টি বাতিল হয়েছে। ধরে নেওয়া যাচ্ছে যে সেই ভুলগুলো ছোট ছোট ছিল, ছোট ছোট থাকার কারণে নির্বাচন কমিশন সেগুলো কিন্তু সদয় হয়েছেন এবং সেগুলোকে তারা মঞ্জুর করে নিয়েছেন। অর্থাৎ প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে। আর বাকি যে কয়জন আমরা জানতে চেয়েছিলাম যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা কি করবেন, 2-1জন শুধু বলেছে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন, বাকিরা কিন্তু আর কোনো কথাই বলেননি। এবং এখন এই মুহূর্তে বিরতি চলছে, তারপরে দুপুর 2টার সময় আবার শুরু হবে। আর বাকি 35 জনের আপিল শুনানি করবে নির্বাচন কমিশন। অর্থাৎ আজকে দ্বিতীয় দিনে 70 জনের শুনানি করার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এদিকে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠকে বসেছিল, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচন কমিশন কঠোর হওয়ার জন্য আবারও নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁয়ে।